নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আমি আজকে খাসির ফুলকো করে দেখাবো তোমাদের। এই খাসির ফুলকোটা এখন বড় বড় রেস্টুরেন্টের মধ্যে খুবই বানাতে দেখি। খাসির ফুলকোটা কিভাবে বানাবো চটপট করে, কোনো ঝামেলা ছাড়া দেখে নিয়ে চলো। খাসির ফুলকো রান্না করার জন্য এখানে আমি খাসির ফুলকো নিয়ে নিয়েছি। ফুলকোটা কালো হয়ে গেছে, কেননা আমি গরম জলে ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি। আর তোমাদের কাটা বাটার ঝামেলা রাখবো না বলে, যার কারণে আগে থেকেই কেটে নিয়েছি। এতে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এটাকে আমি ফের আরেকবার সিদ্ধ করে নেব। প্রথমেই দিয়ে দেবো ফুলকোর মধ্যে আমি নুন, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই নুন হলুদটাকে আমি ফুলকোর সাথে ভালো করে মিশিয়ে নেবো। এই নুন হলুদটা দেওয়ার একটাই কারণ, যেহেতু ময়লা থাকবে ময়লাগুলোও বার হয়ে যাবে, আর জীবাণু থাকলে জীবাণুটাও কেটে যাবে। এখন নুন হলুদ মাখানো রেডি। এই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা এখন উষ্ণ গরম হয়ে গেছে, এখন আমি ফুলকোগুলো দিয়ে দেবো। ফুলকোগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এরকমভাবে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি প্রেসারে করতে পারতাম, প্রেসারে করলে ভালো করে দেখাতে পারবো না। 5 মিনিট আমি ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে লাভিয়ে আমি জল থেকে ছেঁকে নেব। ফুলকোগুলো আমি জল থেকে ছেঁকে নিয়েছি, এখন সাইজে অনেকটাই ছোট হয়ে গেছে। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, একটা কড়াটা গরম হয়ে গেছে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি দুটো কেটে রাখা আলু, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু 4 পিস করে নিয়েছি। আলুগুলোকে নাড়িয়ে চড়িয়ে আমি লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিব। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি কাঠ, একটা তেজপাতা। এখন আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা, আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। আমি 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন আদা রসুন টমেটো কুচি ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে দিয়ে নেব। আর খুব সুন্দর করে আমি 2 মিনিট ধরে ভেজে নেব। এতে কি হবে, আদা রসুনের গন্ধটা কেটে যাবে আর টমেটোটা নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট আমি নাড়িয়ে দিয়ে নিয়েছি, আর টমেটোটা আগের থেকে অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পরে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেবো। জলটা দেওয়ার একটাই কারণ, মশলাটা যাতে না পুড়ে না যায়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। এই সময় মিডিয়াম আঁচে রেখে তোমরা ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেবে। বন্ধুরা, 2 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাটাকে খুব একটা বেশি কষাবো না। এখন আমি ভাপ দেওয়া খাসির ফুলকোগুলো দিয়ে দেবো। খাসির ফুলকোগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। আর মশলার সাথে এভাবে আমি 2 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। আমি খাসির ফুলকোটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। তোমরা খাসির ফুলকো যারা একবারও খাওনি, তারা একবার হলেও খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। খুব ভালো করে ফুলকোটাকে নাড়াতে হবে, ধরে গেলে একদমই খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার জল। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। কলকাতার দিকে এইসব বড় বড় হোটেলে এইসব রান্না হয়, আমরা অনেক সময় কিনে খাই। আজকে তাই আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি কেমন হয়। এখন ঝোলটাকে ফুটতে টাইম দেবো 2 মিনিট। প্রায় 2 মিনিট পরে তরকারি ঝোলটা আমার ফুটে গেছে, আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়েছে, আর দিয়ে দেবো পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কালারও হয় আর খেতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন আমি নুন চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। আর এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখো, তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। তোমরা দোকান থেকে এনে এনে খেলে অনেকটা পয়সা লাগবে, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ খাসির ফুলকোগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে। এটা জলে পড়লে ফোলে,
আর জল থেকে তুলে নিলে আবার ছোট হয়ে যাবে। এখন আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে মিডিয়াম দেবো। এবার 5 থেকে 6 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলবো। এখন আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। সবাই বাড়িতে হলে একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো। এখন খাসির পুর করে রেসিপিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি গরম মশলা, শাহি গরম মশলা দিলাম। শাহি গরম মশলা দিয়ে এখন আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি 1 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে দেবো। 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি খাসির পুরটাকে লাগিয়ে দেবো। বন্ধুরা, খাসির পুর করে রেসিপিটা আমার হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল খেতে আর সুন্দর আরো হবে। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি বা মুড়ির সাথে খেতে পারবে। স্টেশনে অনেক জায়গায় বিক্রি হয় এই খাসির পুর রেসিপিটা মুড়ির সাথে খায়। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।